ওয়ান তাযিমা আল্লা তাউদ, এমন ভাবে গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহরে বলো আল্লাহ যেই গুনাহ করছি আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তাআলাকে ভয় করার মন মানসিকতা যদি অন্তরে তৈয়ার হয়ে যায়, রব তারে মাফ করে দেন। কোনো বান্দা যদি গুনাহের উপর আফসোস করে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আবার বান্দা যদি গুনাহের উপর লজ্জিত হয়, তওবা করে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা বলেন, পূর্বের যুগের এমন একজন মানুষ ছিল, যার জীবনে সে নেক আমল খুঁজা পায় না। মৃত্যুর আগে তার অন্তঃকরণের মধ্যে চিন্তা চলে আসলো, হায় হায় আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর আল্লাহর জমিনে নাই। আমি যদি মৃত্যুবরণ করি রব আমাকে ধরে ফেলবে। এজন্য সে পরিবারের লোকদেরকে ডাক দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কত্তুন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কত্তুন। এমন একজন লোক ছিল যে তার জীবনে কোনো গুনাহ, কোনো নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই। সে যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, এই মুহূর্তে লিআহলিহি তার পরিবারকে ডাকলেন। ইদা মৃত্যু, সে বলল, এই আমার পরিবারের সদস্যরা, ইদা মৃত্যু, আমি যখন মৃত্যুবরণ করব, ফাহাররিকুহু, তোমরা আমার গোটা দেহটাকে জ্বালায়া দিবা। সুম্মা ইযরাউ নিসফুহু ফিল বাররি ওয়া নিসফুহু ফিল বাহার, আর আমার পুরা দেহটা যেই ছাইগুলো হবে, এই ছাইগুলোকে তোমরা দুই ভাগে ভাগ করবা। দুই ভাগে ভাগ করে কিছু ছাইয়ের অংশ বাতাসে উড়িয়া দিবা, আবার কিছু ছাইয়ের অংশ সমুদ্রের মধ্যে ফেলে দিবে। লিআন কাদার আল্লাহু আলাইহি লা ইউআযিবু আহাদাম মিনাল আলামিন। সে বলে, কেননা রব এমন শক্তিশালী, রব যদি আমাকে ধরে ফেলে, আমার আল্লাহ আমাকে এমন আযাব দিবে যে আযাব পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। যা দুনিয়ার কেউ সহ্য করার মতো শক্তি নাই। আর আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আমাকে আল্লাহ এমন আযাব দিবে যা দুনিয়ার কাউকে কখনো দেওয়া হয় নাই, কারণ আমি এমন নাফরমান। এই কথা বইলা লোকটি পরিবারকে ওসিয়ত করে গেলেন। ফালাম্মা মাতা ফালুহু মা আমারহু, অতঃপর লোকটি যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, পরিবারের লোকগুলো পিতার ওসিয়ত মতো তাকে ওইভাবে পুড়ে ছাইগুলোকে এরকম বিভক্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কুদরতওয়ালা। আমার আল্লাহু বাররান জামা মা ফিহি ওয়া আমারা আল্লাহুল বাহরা ওয়া জামা মা ফিহি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার রব আল্লাহ। জমিনকে বললেন, এই জমিনের বাতাস, তোমার মধ্যে যেই ছাইগুলোকে নিক্ষেপ করা হয়েছে তুমি আমার হুকুমে একত্রিত করে ফেলো। তার দেহের যেই খণ্ডগুলো বিখণ্ডিত হয়ে গেছে, পুড়ে ছারখার করে দিছে, যার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা হুকুম করলেন,
এই বাতাস, আমি রব হুকুম করতেছি তার দেহের প্রত্যেকটা অঙ্গকে তুমি জমা করো। ওয়া আমারাল্লাহুল বাহরা ওয়া জামা মা ফিহা, আল্লাহ সমুদ্রকে অর্ডার করলেন, এই সমুদ্রের পানি তোমার ভিতরে তার দেহের যে অংশগুলো আছে তুমি একত্রিত করে ফেলো। একত্রিত করার পরে আল্লাহ তাআলা তাকে যখন আল্লাহর সামনে দাঁড় করালেন, আল্লাহ তাআলা বললেন, লিমা ফাআলতা হাযা, রে গোলাম তুমি কেন এই কাজ করলা? তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা সব করতে পারি, এরপরেও কেন তুমি এই কাজটা করলা? হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তিটা বলবে, মিন খাশিয়াতিকা ওয়া আনতা তাআলাম, মিন খাশিয়াতিকা ওয়া আনতা তাআলাম, ওগো আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করছি, তুমি তো জানো আমি বড় নাফরমান, আমি গুনাহগার, আমার মতো বড় নাফরমান তোমার জমিনে আর নাই, এজন্য আমি বড় ভয় পায়া আমি এই কাজটা করছি। ওয়া আনতা তাআলাম, আল্লাহ তুমি জানো আমি কেন করছি। আল্লাহ তাআলা এই বান্দাটাকে সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে সুসংবাদ শোনান, গাফারাল্লাহু লাহু, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যা যা আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে দিলাম। কোনো বান্দা গুনাহ করার পর যদি তার অন্তঃকরণের মধ্যে এহসাস হয়, গুনাহের উপর আফসোস করে, গুনার উপর আফসোস করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এইভাবেই মাফ করে দেন। এজন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চাই, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ নিজে বলেন, আনা আকরামু ওয়া আযামু আফওয়া মিন আন আসরাতা আলা আবদিন মুসলিমিন ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ তাআলা এমন, দুনিয়ার কোনো বান্দা যদি গুনাহ করে আমি আল্লাহ তাআলা যদি ওই গুনাহের উপর পর্দা ঢেলে দেই, আসরতা আলা আবদিন মুসলিমিন ফিদ দুনিয়া, আমার কোনো মুমিন বান্দা মুসলমান বান্দা যদি গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা বলেন আমি ওই গুনার উপর পর্দা ঢেলে দিই। আর এই গুনাহটা আমি যখন ডাইকা দিলাম, আমি আমার বান্দার গুনাহ যখন ডাইকা দিলাম, সুম্মা আফদিহু বাদা ইয সাররাতুহু, আমি আল্লাহ আমার বান্দার গুনাহকে ঢেকে দেওয়ার পর আবার আমি তাকে লাঞ্ছিত করব, আমি এমন রব না। এজন্য মোহতারাম হাজিরিন, দুনিয়ায় গুনার উপর অনুশোচনা করে যখন কোনো গোলাম রবের কাছে মাপ চাই, আল্লাহকে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তো আল্লাহ তাআলা যদি তার গুনার উপর পর্দা ঢেলে দেয়, গুনাহ করছে দুনিয়ার কেউ জানে না, গোপনে গোপনে রবের কাছে মাপ চাই, গোপনে গোপনে যখন রবের কাছে মাপ চাই, তো আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য নিজের অন্তরের ভিতরে গুনাহ মাফ হওয়ার জন্য অনুশোচনা আনতে হবে।
যখন বান্দা বারবার বারবার আল্লাহর কাছে মাপ চাবে তো আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। রবের কাছে বান্দা যখন ক্ষমা চাবে রব বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন মাপ চায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। এজন্য হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর কাছে একজন গ্রামের লোক এসে বলে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সে বলেন, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি তওবা কইরা ফিরে আসতেছি আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার নাফরমানি আর করব না। আল্লাহ তাআলা যেই অর্ডার করছে অর্ডারগুলো মানব। এইভাবে যখন সে তওবা করলো, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন, ইয়া হাদা ইন্না সুরাতাল ইস্তিগফার, এই তুমি ইস্তিগফারকে এত দ্রুত করতেছ, কারণ কি? এত দ্রুত তওবা করা তাওবাতুল কাযাবিন। এইভাবে খালি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইভাবে জবান দিয়া পড়া এটা কোনো তওবা না, এটা হলো মিথ্যাবাদীদের মতো। এখন আস্তাগফিরুল্লাহ পড়া আবার গুনাহ শুরু করে দেয়, ইস্তিগফার পড়া গুনাহ। এজন্য হযরত আলী বলেন, খালেস তওবা করার জন্য 6টি শর্ত লাগিয়ে দিয়েছেন। এই 6টি শর্তর সমন্বয়ে যদি কেউ তওবা করে তো আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করবেন। এটা হলো তাওবাতান নাসুহা। قال العربي, ওই গ্রাম্য লোকটি বলল, মাত তাওবা, ওগো আলী তওবা কি, কিভাবে তওবা করব? হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়াজমাউহা সিত্তাতু আশিয়া, 6টা জিনিসকে একত্রিত জমা করে যদি তুমি তওবা করো তো আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। 1 নাম্বার, হযরতে আলী বলেন, আলাল মাসি মিনাজ যুনুবিন নাদামা, গুনাহের হালতে যেই সময়টুকুন তোমার কাছে অতীত হয়ে গেছে তার জন্য লজ্জিত হওয়া। হাই হাই, আমি কেন এই সময়টুকু গুনার মধ্যে কাটাইছি? এই সময়ে কেন আমি রবের হুকুম মানি নাই? কেন আমি গুনার মধ্যে কাটাইলাম? এই বিষয় চিন্তা কইরা নিজে আল্লাহর সামনে লজ্জিত হওয়া 1 নাম্বার। 2 নাম্বার, হযরতে আলী বলেন, ওয়ালিল ফারাইজি আদাতুন, 2 নাম্বার, তোমার থেকে যেই ফরজগুলো ছুইটা গেছে, যেই ফরজগুলো তুমি আদায় করো নাই এগুলোকে আদায় করা, খুঁজে খুঁজে ওই ফরজগুলোকে আদায় করে নেওয়া। 3 নাম্বার, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন, ওয়ারাদ্দুল মাযালিম, তুমি যদি কারোর উপর জুলুম করে থাকো, যার উপর জুলুম করছো জুলুমের মালগুলো ফেরত দিয়ে দাও, জুলুমের মাল ফেরত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তঃকরণে আল্লাহর কত ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই, নবী গুনাহ করে নাই, আল্লাহ তাআলার হাবিব, যিনাকে আল্লাহ তাআলা বলছেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, এমন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইব, এই সময় ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো ফজল, তুমি আমাকে ঘর থেকে বের করো, মদিনার মানুষগুলোকে জমা করো, মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবে, দেখো না কেউ আসেনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু পাই এমন কোনো মানুষ আসেনি, দেখো।
আমি মুহাম্মাদের কাছে কিছু পাই, এমন কোন মদিনায় কেউ আসেনি দেখো যে মুহাম্মদ তার উপর জুলুম করছে। এখন মুহাম্মাদের যাওয়ার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মাপ চেয়ে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাবে, একেবারে পুত পবিত্র হয়ে যাওয়ার জন্য ফিকিরটা কেমন। এই জন্য তাওবা এমন একটা জিনিস, অরদ্দু মাযালিম, জুলুম করে থাকলে ওইটা ফেরত দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে ডাইকা ডাইকা খুঁজা খুঁজা মাপ চাওয়ার জন্য নিজেকে তৈয়ার করতেছেন। হযরতে ফজল বলেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হঠাৎ করে সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার উপর জুলুম করছিলেন, আমি আজকে জুলুমের প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী কি কারোর উপর জুলুম করতে পারেন? যেই নবী জিহাদের ময়দানেও কোনো মানুষকে, কোনো শিশুকে, কোনো নারীকে, কোনো বৃদ্ধকে আঘাত করে নাই, যুদ্ধ ছাড়া নবীর তরবারি চলে নাই, এমন ব্যক্তি কি কারোর উপর আঘাত করতে পারে? সমস্ত সাহাবায়ে কেরাম কর্ণরত হয়ে গেলেন, কান্নার উপক্রম হয়ে গেলেন। হাই হাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই লোকটা কি বলে। সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, আই তুমি আমার কাছে কি পাও? বলে, আল্লাহর নবী অমুক জিহাদের ময়দানে আপনি আমাকে একটা লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করছিলেন, আমিও আজকে প্রতিশোধ নিতে চাই, আমিও লাঠি দিয়ে আপনার পিঠে আঘাত করতে চাই। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাহাবীদেরকে বললেন, আসতে দাও, বাধা দিও না, আমার সাহাবীকে প্রতিশোধ নিতে দাও, যাতে আমি নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে নিরপরাধ হিসাবে দাঁড়াতে পারি, ওকে আসতে দাও। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি প্রতিশোধ নেব, কিন্তু শর্ত হলো আপনি যেই লাঠি দিয়ে আমাকে আঘাত করছেন ওই লাঠি দিয়ে আমি আপনাকে আঘাত করব। আল্লাহর নবীকে আঘাত করবেন এমন এক সময় সাহাবায়ে কেরামের জামাত উপস্থিত। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত করার সাহসটা সাহাবায়ে কেরাম সকলেই উদ্বেগ হয়ে আছে। হায় হায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে, দরকার হয় আমার জীবন দিয়ে দিব, কিন্তু রাসূলের ক্ষতি হইতে দিব না। তারা তো নবীকে এমনভাবে ভালোবাসতেন। আল্লাহর নবী বললেন, না না, ঘটনা আমার সাথে ঘটছে, সে আমার থেকেই প্রতিশোধ নিবে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হযরতে আলীকে বললেন, যাও যাও, ফাতেমার ঘরে আমার লাঠিটা আছে, ওই লাঠিটা তুমি নিয়ে আসো। আনার পরে সাহাবীর হাতে লাঠিটা তুলে দিলেন। দেওয়ার পরে সাহাবীকে বলেন, আই সাহাবী, তুমি আমার প্রতিশোধটা নিয়ে নাও। আল্লাহর নবী পিঠ পাইতে দিলেন। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, যেই সময় আপনি আমাকে আঘাত করছিলেন, যেই সময় আপনি আমাকে আঘাত করছিলেন ওই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না, অতএব আমি আপনাকেও আপনার শরীরে কাপড় রাখবো না, আপনি কাপড় খুলে ফেলেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত নিজের পিঠটা খুলে দিলেন, চাদরটা উঠালেন, উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, প্রতিশোধ নাও, ও আমার সাহাবী, প্রতিশোধ লয়ে নাও। আমি আমার পিঠকে খুলে দিলাম, প্রতিশোধ লয়ে নাও। সাহাবী তো আল্লাহর নবীর আদর্শে আদর্শিত। সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটা খুলে দিছেন,
পিছন দিক থেকে সাহাবী ভাবে রসুলকে জাবরিয়া দৌড়া, দুই চোখের পানি ছাইরা কান্দে। খাতমে নবুয়াতের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যেই খতমে নবুয়াত ছিল ওটার মধ্যে চুমা দেয়া কান্দে আর আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আমি বড় সুযোগ পাওয়া গেছি, আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগা গেছে। হাসরের ময়দানে যদি আমার কোনো আমল কবুল না হয়, কোনো আমল যদি আমার কবুল না হয়, অন্তপক্ষে রবকে বলতে পারবো, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে আমার দেহ লাগছে। ওগো মালিক আল্লাহ, হাবিবে কিবরিয়ার সাথে আমার দেহ লাগছে, আল্লাহ ওই দেহের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ভালোবাসা নিয়ে কবরের চিন্তা তাদের কিভাবে মাপ পাওয়া যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতরে কেমন চিন্তা। হযরত আলী বলছেন, তওবার জন্য যে 3 নাম্বার শর্ত, ওয়ারাদ্দুল মাযালিম, জুলুম করে থাকলে ওটা ফেরত দেওয়া। কারোর উপর যদি আমি অন্যায়ভাবে জুলুম করি, কারোর হক নষ্ট করি, টাকা পয়সা ছিনতাই করে নেই, এখন তো চোর ডাকাতির সাইলাফ হয়ে গেছে। যারা চুরি করে তারা যদি ওই চোরের মালিককে ফেরত না দেয়, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের কাছে এক সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আমি যদি জিহাদের মধ্যে অগ্রগামী হই, কাফেরদেরকে কচুকাটা করি, জিহাদের ময়দান থেকে যদি আমি পৃষ্ঠ প্রদর্শন না করি, এরপরে যদি আমি শহীদ হয়ে যাই, ইউকাফিরুস সাইয়্যাত, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করে দিবে? হাবিবে কিবরিয়া বলেন, হ্যাঁ তোমাকে মাফ করে দিবে। সাহাবী বলেন, আমি কি শহীদ হব? বলে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে সাহাবীকে ডাক দেয়া বলেন, হ্যাঁ এদিকে আসো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তোমাকে শহীদ রূপে আখ্যায়িত করবে, কিন্তু ইল্লাদ্দাইন, তুমি যদি কারোর উপর ঋণ থাকো ওই ঋণ মালিক তোমাকে মাফ করবে না। এজন্য জুলুম যারা করেন সাবধান হয়ে যান। জুলুম কইরা থাকলে তার কাছ থেকে মাপ লন। ক্ষমতা পায় আরেকজনের উপর জুলুম অত্যাচার করলেন, নির্যাতন করলেন, মইরা একবার দেখেন অবস্থাটা কি হয়। এজন্য হযরত আলী বলেন, তাওবাতান নাসুহা করতে হলে ওয়ারাদ্দুল মাযালিম, কারোর উপর যদি জুলুম কইরা থাকো, অন্যায় করে থাকো, তার কাছে থেকে মাপ লও। অন্যায়ভাবে তার সম্পত্তি নিলে তাকে ফেরত দাও। কয়দিন খাইবা? তুমি তো খাইতে পারবা না, তুমি কবরে চলে যাইবা, তোমার সন্তানের এগুলো বুক করবে, বুক করে গুনাহ করবে, জিনা, ব্যভিচার, মদ, এগুলোর মধ্যে সময় কাটাবে। তোমার দিকে একবারও, তুমি মরে গেছো, তোমার কবরে যা একটু দোয়াও করবে না। অতএব সাবধান হয়ে যাও। 4 নাম্বার, হযরত আলী বলেন, ওয়াস্তাহলালুল খুসুম, হযরত আলী বলেন, পরস্পরের ঝগড়া যদি লাগে তাহলে এটা মীমাংসা করে ফেলো। 5 নাম্বার, হযরত আলী বলেন, ওয়ান তাযিমা আল্লা তাউত, ওয়ান তাযিমা আল্লা তাউত, এমনভাবে গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহরে বলো, আল্লাহ যেই গুনাহ করছি আর জীবনে কখনো গুনাহ করব না, এমনভাবে গুনাহ থেকে ফিরে আসো। 6 নম্বরে বলেন, ওয়ান তুজিবা নাফসাকা ফি তাআতিল্লাহ কামা আযবাতাহা ফিল মাসিয়াতি, তুমি ওই রকম ভাবে তোমাকে এখন আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে লাগিয়ে দাও, যেমন তুমি গুনাহ করে 7 পাইতা বন্ধুর আড্ডায় যায়, 7 পাইতা নামাজ সাইরা 7 পাইতা নামাজ না পড়া যেই মজা পাইতা, যেই লাজ্জাত তুমি পাইতা, এখন আল্লাহ তাআলার ইবাদত কইরা যদি ওই রকম লাজ্জাত স্বাদ তোমার আস, এইভাবে যদি তুমি তোমার সময়কে ব্যয় করো, এইভাবে আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যে যদি লাগা যাও, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তুমি যদি মুজাহাদা, কষ্ট করো, মেহনত করো, যে আমি আল্লাহ তাআলার আনুগত্য করব,
এতদিন যেমন গুনাহের অনুসরণ করছে এখন আর করব না। এইভাবে করতে থাকলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। এজন্য হযরত আলী বলেন এই 6টা কাজ, খালি আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না। এই 6টা কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে এই 6টার সমন্বয়ে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।